আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রহমানের বান্দার বৈশিষ্ট্য। আমরা রহমানের বান্দার 3টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শেষ করেছি। তো আজকে 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে যে সব সময় তার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নাম রেখেছেন, যে জাহান্নামের তীব্র কঠিন আযাব সে ওই ব্যাপারে কল্পনা করবে এবং সবসময় নিজেকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করবে। গুনাহ হয়ে গেলে জাহান্নামের কথা চিন্তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে। এটা হচ্ছে রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা রহমানের বান্দা যে তারা বলে যে রব্বানা, হে আমার রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমার থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দিন। এটা রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বরের রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ব্যয় করার সময়, যে কোনো জিনিস খরচ করার সময় কিপটেমিও করবে না, আবার সে এমনভাবে খরচ করবে না যে যেটা অপচয় হয়। আমরা অনেকেই খরচ করার ক্ষেত্রে খুব অপচয় করি। যেখানে 10টা টাকার প্রয়োজন নেই সেখানে আমরা 10টা টাকা খরচ করে ফেলি। যেখানে একটা জিনিসের দরকার নেই সেখানে আমরা অতিরিক্ত খরচ করি। লৌকিকতা, যেটা ইসলামে লৌকিকতা জায়েজ নেই, মানুষ দেখানো, সামাজিকতার নামে যেই অপচয়গুলো আমাদের মাঝে হয়, এই অপচয় থেকে নিজেদেরকে রক্ষা করা। আমরা সামাজিকতার নামে নিজেদের উপর জুলুম করে আমরা অনেক ধরনের অন্যায়, অবিচার, জুলুম নিজেদের উপর করে থাকি এবং আমরা শুধু নিজেদের উপরে না, আমরা মানুষের উপরও এটাকে মানুষকে করার জন্য বাধ্য করি। তো এগুলো অত্যন্ত গর্হিত কাজ এবং অপছন্দনীয় কাজ। এই কাজগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকা দরকার। তো রহমানের বান্দার 5 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দার 5 নম্বর গুণ হচ্ছে যে তারা যখন ব্যয় করবে সেই ব্যয়টা এমন হবে না যে মানে অপচয়। আবার তাদের কাছে টাকা পয়সা আছে, তারা খরচ না করে মানে নিজেকে কষ্ট দিয়ে কিপটামি করবে, সেটাও হবে না। প্রয়োজনে নিজের খরচে ব্যবহার করবে, প্রয়োজনে আত্মীয় স্বজনের খরচে, প্রয়োজনে দান খয়রাত, সব কিছু মিলিয়ে সে মাঝামাঝি থাকবে। এটা হচ্ছে রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 বৈশিষ্ট্য পর্যন্ত আলোচনা করেছি, এগুলো আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। 3 নম্বর পর্ব থেকে আমরা 6 নম্বর বৈশিষ্ট্যগুলো থেকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।